প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে সকালে আমি একটা খবর করেছিলাম, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা পোস্ট। এটা নিশ্চয় হয়তো আপনারা দেখেছেন অনেকে, যে উনি একটা পোস্ট করেছিলেন যে দিল্লি পুলিশ এমন অত্যাচার করেছে বাঙালি দেখে, যে 1.5 বছরের একটা শিশু বাচ্চা, তাকেও ছাড়েনি, তাকেও মারধর করা হয়েছে। একটা ছোট্ট ভিডিও দিয়ে ওপেনলি আমি সেটারও একটা প্রতিবাদ করেছিলাম, যে বাচ্চাকে মারা হয়েছে, মহিলাকে মারা হয়েছে বলা হচ্ছে, অথচ তাদের একেবারে ওপেন ভিডিও কেনই বা দিয়েছে? এটা কি দেওয়া যায়? শিশু নির্যাতন, মহিলা নির্যাতন ওপেনলি ভিডিও দেওয়া যায়? আমি সেই প্রশ্ন তুলেছিলাম। আর আমি এটাও বলেছিলাম, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, এমনিতেই এই মুখ্যমন্ত্রীর কথা তো কোনো বিশ্বাস হয় না। আর এই বাঙালি নির্যাতনের যা সব ভিডিও বা খবর টবর এসছে, ম্যাক্সিমাম সব ফেক ধরা পড়ে গেছে। একদিন পোস্ট হয়, তার কিছু সময় খানিকটা গেলেই আবার আসল খবর চলে আসে যে না, ওটা ওই ঘটনা না। তো একাধিক হয়েছে, আমি নিজেই কয়েকটা ওই রকম ফেক প্রমাণ করেছি, সামনে এনেছি। তো ফলে মুখ্যমন্ত্রী এই যে পোস্ট করেছেন, এই পোস্ট করলেও আমি বলেছি যে এটা আমার বিশ্বাস হচ্ছে না। তো বিশ্বাস হচ্ছে না বললেই তো হবে না, তো অপেক্ষা করতে হবে। আমি বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই আপনাদের মনে আছে সকালে, যে আমিও খোঁজ লাগিয়েছি। এই যে যেখানকার কথা বলা হচ্ছে, কি একটা কলোনি, সেখানে মহিলাকে মারা হয়েছে ইত্যাদি, বাচ্চাকেও মারা হয়েছে, যে ভিডিও করা হয়েছে, আমিও খবর নিচ্ছি যে সত্যি এইরকম কিছু ঘটেছে কিনা। বাঙালি জেনে মারধর করা, সত্যি এটা হয়েছে কিনা। এবার মুখ্যমন্ত্রী লিখেছিলেন যে এরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, এইরকম প্রশ্ন রেখেছিলেন। তো আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন বটে, আমার বিশ্বাস হচ্ছে না, আমিও খোঁজ লাগাচ্ছি, বিষয়টা কি হয়েছে ফ্যাক্ট চেক করছি। তো এটা আমি এটার সত্য উদ্ঘাটন করবই। দর্শক, সকালে বলেছিলাম, তো এখন সন্ধ্যা রাতটা গড়িয়েছে, সত্য উদ্ঘাটন হয়ে গেছে। সত্য উদ্ঘাটন হয়ে গেছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এটা পোস্ট করেছেন, এটাও তো একটা চাঞ্চল্য ছড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার না? মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, ফলে দিল্লি পুলিশও এটাকে বিরাট ভাবে দেখেছে বিষয়টা, যে কি হলো রে ভাই, এরকম হয়েছে? দিল্লি পুলিশ এরকম একটা বাচ্চাকে, 1.5 বছরের বাচ্চা বলা হচ্ছে, তাকেও মেরেছে। তো দিল্লি পুলিশ তদন্তে নেমে কি পেয়েছে, দর্শক আপনাদেরকে এবার আমি দেখাবো। দেখুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, কি টাইপের মুখ্যমন্ত্রী, কি করে এনাকে মুখ্যমন্ত্রী বলা যায়। দেখুন কি ঘটনা, কোন রকম চেক টেক না করে বা ইচ্ছা করে হয়তো হতে পারে, কিভাবে দিল্লি পুলিশের বদনামটা করার চেষ্টা করেছেন দিল্লি পুলিশ। দেখুন কি ব্যাখ্যা দিচ্ছে পুলিশের ডিসি, সম্ভবত একজন, উনি কি বলেছেন দেখুন নিউজ এজেন্সিকে, তারপর ব্যাখ্যাতে আসছি। ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल, उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया, जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है, वाइफ ऑफ मुख्तार खान, और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10 साढ़े 10 बजे इनके घर पर 4 पुलिस वाले, जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे, वो आए, इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपए इनसे डिमांड किए, जो इन्होंने बाद में दिए। मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेजेस में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं। और वो ओनर, जिसका नाम बाद में हमने वेरीफाई किया, उसका नाम विजय है, उनसे भी हमने स्टेटमेंट ली है, जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए।
बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके। इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है। धन्यवाद। দর্শক শুনলেন, দিল্লি পুলিশ একেবারে পরিষ্কার করে দিয়েছে। আর ওই যে সিসিটিভি যে ফুটেজের কথা বলা হচ্ছে, যেটা চেক করে দেখা গেছে যে কেউ তাকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছেন না, সেই যে ফুটেজ দর্শক যেটা সামনে এসছে আমি সেটাও দেখাতে পারি। এই হচ্ছে সেই ফুটেজ, দুটো বাচ্চাকে নিয়ে ওই মহিলা দিব্যি যাচ্ছেন একা, কেউ তাকে জোর করে কোথাও নিয়ে কেউ মানে যাননি। কিরকম গল্পটা দর্শক মানে ফাঁদা হয়েছিল, যারা দেখেছেন সকালে তারা তো জানেন। আমি সেই ভিডিওটাও এখন একবার দেখাতে পারি যে কিভাবে একটা গল্প ফাঁদা হয়েছিল, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছিল, মুখ্যমন্ত্রী ছেড়েছিলেন। আমি দর্শক সেই গল্পটা আপনাদেরকে এখন আরো একবার শোনাই। সত্যি কি সাংঘাতিক, কি করে বিশ্বাস করবেন? অন্য কেউ যদি পোস্ট করতেন তাও মানতাম, মুখ্যমন্ত্রী, একজন প্রশাসনিক প্রধান, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে ফেক ভিডিও পোস্ট করছেন আর অন্যদেরকে বলেন ফেক ফেক ফেক, তো নিজে ফেক। দেখুন দর্শক কিরকম মানে গল্প সাজানো হয়েছিল, ভিডিও বানানো হয়েছিল, দেখুন। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সব কিছু 1.5 বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে, পুলিশ বেলায় সব কিছু ফেলে দিয়েছে। আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের। দেখো কেমন মারেছে। এটা আমার বউ। একো মেরেছে খুব। গালটি দেখা ঘুরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা। দেখো গালটাল কেমন করেছে মারে। এটা ঘুরা দেখো কেমন করেছে। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই নাহলে দেখাতো তোমাদেরকে। দর্শক এবার বলুন কি বলবেন, কি বলবেন বলুন। একজন মুখ্যমন্ত্রী নিজে ফেক ভিডিও পোস্ট করছেন। আচ্ছা উনি তো মুখ্যমন্ত্রী, দিল্লিতে তো একটা সরকার রয়েছে, যে ঘটনা ঘটেছে ওটা নিয়ে ক্রস চেক করতে পারতেন না? যখনকার পুলিশ কি বলছে আগে দেখি। উনি এখানকার পুলিশ মন্ত্রী, দিল্লিতে পুলিশ রয়েছে, একটা ক্রস চেক করে পুলিশের একটা ভার্সন নিয়ে দেখা যেত না? বা এই যে ঘটনা ঘটেছে বলা হচ্ছে, উনি যদি বলেন পুলিশকে, হতে পারে অন্য 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 দলের সরকার চলছে, কিন্তু সরকার তো একটা, তো সরকারি একটা কানেকশন করে একটা ব্যবস্থা কি হয়েছে না হয়েছে খতিয়ে দেখার কথা বলা যেত না? উনি খতিয়ে দেখলেন না, উনি ওখানকার রিয়াকশন মানে বিষয়টার অপেক্ষা করলেন না, দুম করে একটা পোস্ট করে দিলেন সোশ্যাল মিডিয়াতে যে এমন সব হয়েছে, ওখানে বাচ্চাকেও ছাড়া হচ্ছে না, 1.5 বছরের বাচ্চা, তাকেও এমন মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে, এরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি বিরাট সাংঘাতিক বলে একটা পোস্ট করে দিলেন। এখন তো ঝামা ঘষে গেল, তো মুখে ঝামা ঘষে গেল। তো আরো একবার লজ্জা, মিনিমাম লজ্জা নেই, একটা মিনিমাম লজ্জা নেই, একটা ডকুমেন্ট টিকছে না, একটা ডকুমেন্ট টিকছে না। এনআরসি নিয়ে যেসব ভয় দেখানো হচ্ছে সেগুলোও টিকছে না। আসামের বাসিন্দা, তারা কোনো কারণে এখানে এসে আছেন, সেই নোটিশ আসামের বাসিন্দা সূত্রে হয়তো কখনো কখনো, যেহেতু ওখানে মামলা চলছে সেই হিসেবে আসছে, সেটাকে এনআরসি 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 চাপিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দিচ্ছে বলে ভুলভাল একটা ন্যারেটিভ তৈরি করা। তারপর রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে কোথায় কি কোথায় জন্মদিন পালনে কিছু ঘটনা ঘটেছে, কোথাও ব্যক্তিগত ওই অবৈধ সম্পর্কের জোরে কোথাও খুনোখুনি হয়ে গেছে, হয়তো সেটা বাঙালি, ব্যাস বাংলাতে কথা বলছেন, তাই তাই বডি কুচি কুচি। আজকেও বলেছেন, দেখুন মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল, মানে মানে স্ত্রীর সঙ্গে অন্যজনের সম্পর্ক, তো ওই স্বামীটাকে খুন করে দেওয়া হয়েছে। এটা ওখানকার মিডিয়া এবং ওখানকার পুলিশ পরিষ্কার করে দিয়েছে, এবং যে খুন করেছে তাকে ধরেওছে এখন পুলিশ কাস্টডিতে। এ খবর গতকালকে আরো ক্লিয়ার হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, এই মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী। আজকে একটা বৈঠক হয়েছে, মানে প্রশাসনিক বৈঠক বীরভূমে, দেখেছেন আপনারা, সেখানে ওই কথাটা বলেছেন। কাগজে দেখেছি, কোন কাগজে দেখেছেন? কাগজে দেখেননি যে ওটা মার্ডার কেস, ওই একটা অবৈধ সম্পর্কের ব্যাপার, স্বামীকে খুন করা হয়েছে, যে খুনি তাকে ধরা হয়েছে, এই খবরটা কাগজে দেখেন নেই? আরে কাগজে না পেলে ইউটিউব দেখবেন, আরামবাগ টিভি দেখবেন, সব পরিষ্কার এখানে পেয়ে যাবেন আরামবাগ টিভিতে, সত্য ঘটনা দেখবেন। আমি তো সেই খবরটা করেছি। তো
আসলে কি জানেন তো দর্শক, উনি দেখেননি শোনেননি এটা ভাববেন না, উনি সব দেখেন শোনেন জানেন, ইচ্ছে করে বলেন। ওনার একটা থিওরি আছে, খুব নামকরা একটা থিওরি, আপনারা জানেন, সেই থিওরি উনি ফলো করেন। সেটা হচ্ছে যে মিথ্যে কথা মানুষকে বলে 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 এমন করে দাও, মিথ্যাটাকেই বিশ্বস্ত করে দাও, মিথ্যাটাকেই সত্য বানিয়ে দাও, বলে 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 বলে। আমরা দিনরাত চিৎকার করছি তো, তারপরে দেখবেন মিথ্যা কথাগুলো লাগাতার আবার তারা বলে যাবেন। এই যে ধরা পড়ে যাওয়া, আচ্ছা একটাও টিকলো? হরিয়ানাটা টিকলো না, মহারাষ্ট্র টিকলো না, দিল্লি টিকলো না, এটা আরো 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 দেখবেন আসামের নানান সব ঘটনা বলা হচ্ছে, টিকছে না, একটাও টিকছে। এই যে বাংলা বাঙালি নির্যাতন, বাংলা বাঙালি নির্যাতন বলে যেসব উদাহরণ তৈরি করা হচ্ছে, একটা ধোপে টিকছে? সব মুখ থুবড়ে পড়ছে। তবুও দেখুন ওরা ওরা গোটা রাজ্য জুড়ে এখন ভাষা আন্দোলন শুরু করেছে, ভাষা আন্দোলন, যার কোনো হাতাই নেই মাথায় নেই। যে কারণে ভাষা আন্দোলন বলছেন, তার সেরকম কোনো ঘটনাই ঘটছে না অন্যান্য রাজ্যে, যে বাঙালি সন্দেহে মারধর যেটা, কোনটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বা ওই রোহিঙ্গা, তাদেরকে ধরা, আবার তাদেরকে বাছাই করতে গিয়ে হতে পারে এই বাংলার কাউকে না কাউকে সন্দেহ হচ্ছে, তার ডকুমেন্ট চেক করা হচ্ছে, কিন্তু ডকুমেন্ট যখনই চেক করে ফাইনাল হয়ে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এটাকে ওই রকম ইস্যু করে, আর যেখানে যা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সেটাকে বলা হচ্ছে বাঙালি, যদি বাঙালি করে কেউ মারা গিয়ে থাকেন যে বাংলার জন্য এই হয়েছে, মানে ভুলভাল, পুরো ভুলভাল, পুরো ভুলভাল। আমি সেই জন্যই তো সকালে বলেছিলাম, দেখবেন এটাও মিথ্যে কথা, একটু ওয়েট করুন, আমি এর সত্য উদ্ঘাটন করব, দেখবেন এটাও মিথ্যে কথা। তো সন্ধ্যা গেল না, সত্য খবর সামনে চলে এলো। বড় এজেন্সি এএনআই, দেখলেন আপনারা, তারা ওখানকার পুলিশের রিয়াকশন সামনে নিয়ে চলে এসছে, বা ওখানকার পুলিশ বলেছে টোটালটাই মিথ্যে ঘটনা। এবং মালদার একজন পরিষ্কার বললেন, ওই অফিসার, মালদার একজন ওনার আত্মীয় পলিটিক্যাল কর্মী, নিশ্চয়ই টিএমসি কর্মী, তার বক্তব্য শুনছিলাম তো, উনি আবার এখানে চাঁচলে নাকি কি অভিযোগ করেছেন যে ওখানকার পুলিশ কেন তুলে নিয়ে গেছে। আর তুলে নিয়ে যাবে না? পুলিশের নামে তুমি বলছো পুলিশ সেটাকে যাচাই করবে না? তো উনি আবার এখানে মালদা থানাতে অভিযোগটা করেছেন, পুলিশ কেন তুলে নিয়ে যাবে? ওই ব্যক্তিকে ধরতে হবে, ধরে দিল্লিতে নিয়ে তিহারে ঢুকিয়ে দাও। আর এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নির্লজ্জ তো, মিনিমাম লজ্জা নেই? একটা মুখ্যমন্ত্রী একটা ভিডিও পোস্ট করছে, সেটা 24 ঘন্টার মধ্যে খণ্ডন হয়ে যাচ্ছে, ফেক। এর থেকে লজ্জা আর কি হতে পারে? আসলে লজ্জা বলে তো কিছু নেই এই মুখ্যমন্ত্রী, লজ্জা বলে তো কিছু নেই। এ তো নাক্ষর দিয়েও, মানে নাক্ষর দেওয়ার থেকেও অনেক লজ্জা পাওয়ার মতো অনেক জিনিস মানে ওনার ক্ষেত্রে হয়েছে। লজ্জা আছে মিনিমাম? ছি, একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে? বাংলা বাঙালি, বাংলা বাঙালি, সম্মান রাখছেন বাংলা বাঙালি? আপনার জন্য গোটা বাংলার সম্মান নষ্ট হচ্ছে, গোটা দেশ জুড়ে। যে এমন একটা রাজ্য পশ্চিমবঙ্গ, যার মুখ্যমন্ত্রী কথায় কথায় মিথ্যা কথা বলেন আর ফেক ভিডিও পোস্ট করেন, ফেক ভিডিও, আর অন্যদেরকে বলেন ফেক ভিডিও, অন্যদের বিষয়ে দোষ খুঁজে বেড়ান। লজ্জা নেই, নির্লজ্জ কোথাকার। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।